তামিল মিলাদ মহিলা কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী 2026 তাদের ইখতিতাম উদ্দাস সমাপনী পাঠে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মাহমুদ হুসাইন, তামিল মিলাদ রাষ্ট্রের সম্মানিত সহ সেক্রেটারি, তামিল মিলাদ মহিলা কামিল মাদ্রাসা কোঅর্ডিনেটর জনাব মাহমুদ হুসাইন, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার অতি আপনজন শিক্ষার্থীবৃন্দ, খুব আপন। আমরা কি তোমাদের আপন? আমরা কিন্তু আপন মনে করি। তোমরা কি আপন মনে করো? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ শুকরিয়া আমরা যে সমাপনী পর্যন্ত আসতে পারলাম, এটা একটা আল্লাহর নিয়ামত। যেখানে 1 সেকেন্ডের ভরসা থাকে, ক্লাস 10-এ উঠলা, 9 থেকে 10-এ ক্লাস করতে করতে আজকে সমাপনী ক্লাস আছে। আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব হয় না। অনেক মানুষ আছে তারা রিটায়ার্ড করতে পারে না, রিটায়ার্ডের আগেই আল্লাহ ডাক দিয়ে যান, চলে যায়, দুনিয়া থেকে চলে যায়, শেষ পর্যন্ত যেতে পারে না। তো তোমরা ক্লাস করেছো ক্লাস 10-এ এবং 10-এর সমাপ্তি লগ্নে পর্যন্ত আসতে পেরেছো। আমরা আল্লাহ শুকরিয়া আরেকবার আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আমরা তোমাদেরকে আজকে তোমাদের পর্যায়ক্রমে ক্লাস চলবে, শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষক তারা আসবে, তোমাদের কথা বলবে, নাসিহা করবে, তোমরাও তোমাদের মনের কথা বলবে, তোমরা তোমাদের আনন্দ, দোয়া, এই সমস্ত কাজগুলি করবে। আমরা ছেড়ে দেবো তোমাদের, খুব বেশি আর সময় রাখবো না। শর্টকাট করতেছো যে তাড়াতাড়ি ছাড়ে না কেন, আমরা আমাদের ক্লাসে যাই, আমাদের মতো কিছু কাজ করি, ঠিক না বেটি? আমি জানি, এই জন্য আমি খুব বেশি সময় নেব না। তোমাদেরকে আমরা একটা নির্দেশনা দিয়েছিলাম, আমরা এরকম একটা নির্দেশনা কাগজ দিয়েছিলাম, আমার স্বাক্ষর করা, আমি ছোট মানুষের একটা স্বাক্ষর করা। এটা কি তোমাদের নলেজে বা নজরে গেছিল? সত্যি গিয়েছে? তাই জন্য এই নিয়ে বেশি কথা দরকার নেই। যেহেতু তোমাদের নজরে গিয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি আমাদের শিক্ষার্থীরা আমাদের কথা মানে, আমাদের শিক্ষিকাদের কথা মানে, এবং তারা ভদ্র মায়ের বাবার সন্তান, তারা এই সবগুলি কথা মানবে আশা করি। এটাকে আমরা আশা করতে পারি? সবাই বলে না পারি কি? আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয়ত হলো হাদিস শরীফে আছে, বুখারী, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই শেষ আমলটি গ্রহণযোগ্য, শেষে যে আমলটা হবে সেটাই আমল। কথাটা রাসূল এভাবে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটাই আমল, গ্রহণযোগ্য আমল। আমরা এরকম বলি, শেষ ভালো যা, এটা আমরা সাধারণত বলি। অল আর ওয়েল, দেন ইটস আর ওয়েল, শেষটা ভালো যা, সবটা ভালো। আর হাদিসে এভাবে বলা আছে, কথা প্রায় কাছাকাছি সেম, বাংলা আমরা অন্য শব্দ দিয়ে বলেছি, কত কথা। তাহলে আমাদের শেষটা ভালো হবে তো, ইনশাআল্লাহ, আমলটা ভালো হবে, রাসূলের কথা বলছে। আমরা চাই আমাদের সর্বশেষ, এখন আজকের ক্লাসের সমাপনী ক্লাস, এরপর আমার দিনের সমাপনী, দিনটার শেষে কিন্তু একটা রাত আসে, রাতে আমরা ঘুমাতে যাই, সর্বশেষ কাজটা যেন সুন্দর হয়, মাস শেষে সব কাজটা যেন সুন্দর হয়। এবং রাসূল বলেছেন, যার জীবনের সর্বশেষ কাজটা, অর্থাৎ আখিরু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার এই পৃথিবীর সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। তাহলে সর্বশেষ কথার কিন্তু বিরাট গুরুত্ব আছে, সর্বশেষ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সমাপনী ক্লাসে সর্বোচ্চ সুন্দর, আমাদের ক্লাসের জন্য, আমাদের মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যেটা পছন্দনীয়, যেটা ভালো, সেটাই আমরা করবো, যাতে করে এটা আমাদের আমল হিসাবে, আমাদের পরবর্তী সময়ের জন্য সওয়াব হিসাবে, কল্যাণ
আল্লাহ কবুল করুক বলি আমি। দ্বিতীয়ত, আমরা যে টাইমগুলো এখন আছে, খুব বেশি তো টাইম নাই। আমরা যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, ফেব্রুয়ারিতে পরীক্ষা হলে আপনাদেরকে রুটিন তো দেয়নি, এখন দিছে রুটিন দেয়নি। তাহলে অক্টোবর, আজকে 9 তারিখ, অক্টোবর ধরি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস নেই, 4 মাসের চেয়ে কম ধরলাম, 4 মাস। এই 4টা মাস আমাদের বিষয় আছে কিন্তু 14টা। 14 না রাখিলে কয়টা? 14টা ধরো। তো 14টা বিষয় যদি হয়, 4টা মাস আছে। আমি বলবো তোমাদেরকে, তোমরা আজকে থেকে ভাগ করবে। এতদিন ক্লাসের একটা শিডিউল ছিল, এখন একটু চেঞ্জ হবে। চেঞ্জ হলে তুমি, আমি যেটা আমল করেছি সেটাই বলছি। এই সমাপনী ক্লাসের পরে আমরা এভাবে ভাগ করে নিই। আমার 14টা বিষয়, কোরআনের জন্য কতদিন পাচ্ছে ফাইনাল পর্যন্ত। তবে ফাইনালের আগে আবার একটা টাইম রাখতে হয়, সেখানে সেমিফাইনাল হবে, সেমিফাইনাল। এখন আমি 14টা বিষয়ের জন্য প্রথমত 3 দিন করে দিতে বলি। আমরা সাধারণত 3 14 42, তো 3 দিন করে যদি দেই, 14টা বিষয়ে 42 দিন পাবো। 42 দিন মানে 1.5 মাস ধরা হবে। তাহলে আরো 1.5 মাস, আরো সময় আমার আছে, তাহলে আরেকটা রিভিশন হবে। এটা 3টা রিভিশন আমি দিতাম আমার সমাপনী ক্লাসের পরে। প্রতিটা পড়াকে 3 রিভিশন দিয়ে হলে ঢোকা। তাহলে 3 রিভিশন দিয়ে হলে ঢুকলে সহজ হবে না? সহজ হবে। কিন্তু আমাদের শিক্ষার্থী এমন হয় যে ধরেন কোরআন ধরছে, আজকে ধরছে, সে পরীক্ষা হল পর্যন্ত টাইম পায় না, তাহলে তো এটা পাকা হবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য ধরো তুমি কোরআনের জন্য আমার 3 দিন বরাদ্দ, 3 দিনে আমি কোরআন শেষ করবই। এভাবে যদি বসে যায়, তাহলে আমার প্রতিটা সময় কাজে লাগাতেই হবে, নাকি? নাহলে তো হবে না। 3 দিনে আমি কোরআন শেষ করতে হলে কোরআনের নৈর্ব্যক্তিক আছে, কোরআনের সৃজনশীল আছে, প্রতিটা আয়াতের অর্থ, প্রতিটা তাহাকিক, তারপর শর্ট প্রশ্ন, এভাবে যদি তুমি প্ল্যান নিয়ে পড়ো, তাহলে 3 দিনে শেষ করতে হলে খাওয়া, নামাজ আর ঘুম ছাড়া আর কোনো কাজ করার আমি আপাতত কোনো সময় দেখি না, যদি তুমি ঠিকভাবে পড়ো। কারণ আমার 3 বার পড়তে হবে। আজকে যেই পড়াটা কোরআনের পড়লাম অনুবাদ, এটার জন্য আমি আবার সময় পাবো 1.5 মাস পরে। কয় মাস? 342। তো 1.5 মাস পরে, তো 1.5 মাস আবার পূরণ হয়ে যাবে, আবার পূরণ হয়ে যাবে, কিন্তু মনে থাকবে না। এরপরে যদি আমি আবার এখানে আসি, তাহলে এরপরে আবার যদি এটাতে আসতে হয়, তাহলে 1.5 মাস পরে হলেই ঢুকে যাবো, প্রায় হলে ঢুকে যাবো, কাছাকাছি চলে আসবে। এই জন্য আমি বলছি 3 দিন করে প্রতিটা বিষয় শেষ করতে হবে আমাকে, যেভাবে হোক, রাত যতটাই বাজুক, যতটাই বাজুক। আমার এমন অনেক রাত দিয়েছে, সারা রাত তো পড়েছি, ফজর নামাজ পড়বো, কারণ আজকে আমার এই বিষয় শেষ করতে হবে, পরের দিন আরেক বিষয় ধরবো। তাহলে আমি তো এটা রেখে দিতে পারি না, কারণ এই বিষয়ে এই জায়গায় আমি আসতে আবার 1.5 মাস, আবার 1.5 মাস, তাহলে তো পূরণ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে এখন যে কথা বলতে চাই, তোমরা এখন ক্লাসের শিডিউল অফ হয়ে গেলেও তুমি একটা শিডিউল তৈরি করে নিবে। আমার একটা বিষয়ের জন্য 3 দিন, আমি 3 দিনে এটাকে খতম করবই, যেভাবে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে। আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? আজকের ক্লাসে স্যার বলছে না, ক্লাস শুরু না শেষ? ও আবু সাইদ মুক্ত, শেষ হয়নি, যুদ্ধ শুরু না শেষ? আজকে পড়া শুরু, অর্থাৎ পরীক্ষার জন্য প্ল্যান হয়েছে পড়াটা আজকে থেকেই মূলত শুরু হয়েছে। এই জন্য বিষয়ভিত্তিক ভাগ করে, দিন ভাগ করে পড়াশোনা করা, এটাকে আমরা করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। এরপরে যেটা বলতে চাই সেটা হলো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। স্বাস্থ্য ঠিক না থাকলে করা যাবে? হাদিস শরীফে আছে, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রাসূল বলেন, স্বাস্থ্যগতভাবে শক্তিশালী একজন মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম স্বাস্থ্যগতভাবে দুর্বল মুমিনের চেয়ে। হাদিস স্বাস্থ্যগতভাবে, এখানে স্বাস্থ্যগতটাই বোঝানো হয়েছে, মুহাদ্দিসিন এখানে বলেছেন, এখানে মূলত রাসূল স্বাস্থ্যটা বুঝিয়েছে। তাহলে ঈমানের দিক থেকে অনেক শক্তিশালী হবে, হয়তো এমনি দুর্বল কিন্তু ঈমানে শক্তিশালী। এই হাদিসে বোঝানো হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে যে শক্তিশালী, সে আল্লাহর কাছেও প্রিয়, আল্লাহর কাছেও পছন্দনীয় দুর্বল মুমিনের। তাহলে এই স্বাস্থ্যটা আল্লাহর একটা বিরাট নিয়ামত না? নিয়ামত। আমাদের অনেক শিক্ষার্থী আছে, পড়তে 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 রাতে 2টা 3টা পড়ে, এরপরে দিল ঘুম, নাই ফজরের নামাজ, সকালের নাস্তা কিছুই নাই, দুপুরবেলা ঘন্টা দিয়ে উড়ান লাগে।
বলেছেন রাসূলকে লক্ষ্য করে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী আপনি সারা রাত জাগবেন না, রাতের কিছু সময় জাগবেন, কিছু সময় ঘুমাবেন, অর্ধেক ঘুমান অথবা অর্ধেক জাগেন, অথবা এর চেয়ে একটু বেশি অথবা এর চেয়ে একটু কম, আল্লাহ একটু অপশন দিয়েছেন রাসূলকে শরীরের উপরে নির্ভর করে আর কি। তার মানে হলো গোটা রাত জেগে থাকাও ঠিক নয়, গোটা রাত ঘুমিয়ে থাকাও ঠিক নয়। এটা আল্লাহ কোরআনের নির্দেশ রাসূলকে আল্লাহ দিয়েছে। এজন্য কোরআনে আরেকটি আয়াত আছে, আল্লাহ বলেছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। এটা কোরআন শরীফে আছে। এটা তো সূরা মুজাম্মিলি আছে নাকি? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। কেউ আপনাদের না আমাকে হেল্প করতে পারে? আল্লাহ বলছে নিশ্চয়ই রাতের কিছু সময় জেগে থাকাটা সেটা প্রবৃত্তিকে দমনের ক্ষেত্রে অধিক বেশি শক্তিশালী। শয়তান তো তোমাকে আক্রমণ করবে, এখন পরীক্ষার সামনে না, তোমাকে বিভিন্ন শয়তান আক্রমণ করবে। এই আক্রমণ প্রোটেকশনের জন্য রাত্রে একটু জাগা, শেষ রাত্রে, বিশেষ করে শেষ রাত্রে জাগা, এই জেগে আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা একটু অন্যতম কাজ। তাইলে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, টাইম মতো খাওয়া, টাইম মতো ঘুম, টাইম মতো পড়া, সবটাকেই টাইম মতো কাজ করা, এটাতে এখন আমার শিক্ষার্থীরা এই সময়টায় অর্থাৎ একটা শিডিউল ক্লাস নাই তো রুটিন, এখন সে তার মতো রুটিন কি করে, ওই যে ঘুমের রুটিন নাই, খানার রুটিন নাই, পড়ারও কোনো রুটিন নাই। এটা হলে আপনার ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিস শরীফে আছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। বুখারীতে হাদিস আছে 6465 নম্বর হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই আমলটি যে আমলটি নিয়মিত করা হয়, যদিও সেটা কম হোক, নিয়মিত। তাহলে আমরা নিয়মিত কাজ করতে পারবো কিনা বলো তো? খাওয়া, ঘুম, পড়া, নিয়মিত। তুমি তোমার মতো একটা রুটিন করার অসুবিধা নেই, কিন্তু নিয়মিত করতে হবে, অনিয়মিত কোনো কাজ করা যাবে না। তাহলে নিয়মিত আমাদের কাজগুলি করবো, তাহলে আমাদের স্বাস্থ্যটাও ঠিক থাকবে, পড়ায়ও বরকত হবে। আল্লাহ রাসূল বলেছেন কম হলেও পড়া বরকত হয়ে যাবে, আর অনিয়মিত করলে বরকত হয়। তাই নিয়মিত আমরা এই কাজগুলি করতে থাকবো ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় হলো, তোমাদের বাবা মা আছে না নাই? কার কার বাবা মা আছে? কার দেখি? আল্লাহ, বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত। কার কার বাবা মা নাই? একটু বাবা মা কেউ নাই, এমন কেউ নাই? সবাই একটু জোরে আলহামদুলিল্লাহ করুন। বাবা নাই মা আছে, এমন কি? বাবা নাই মা আছে, একজন, দুইজন, তিনজন বাবা নাই মা আছে। আমরা এই বাবাদের জন্য আজকের অনুষ্ঠানে দোয়া করি, আল্লাহ তাদের জন্য জান্নাত নসিব করে দেয়, বলেন আমিন। আর যাদের বাবা আছে মা নেই, এমন কি আছে? বাবা আছে কিন্তু মা নেই, এমন কেউ নেই? আলহামদুলিল্লাহ কয় না রে? একজন শুধু আব্দুল আসিফ মা নেই, আমরা সেই মাটার জন্য দোয়া করি, আল্লাহ তাকেও জান্নাত নসিব করুন, বলি আমিন। বললাম এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছেন, যাদের দোয়াটা কবুল হওয়ার আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে, যাদের দোয়া কবুল হওয়ার। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ: বাবা মা, মুসাফির, মাজলুম। বাবা মা, মুসাফির, মাজলুম। তাহলে বাবা মা এই নিয়ামত যার আছে, আমরা তো এখন দেখলাম আলহামদুলিল্লাহ সবাই এই নিয়ামত আছে, এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ওই বাবার দরবারে, পীরের দরবারে কোন জায়গায় না যেতে হবে, এখানে। আল্লাহ রাসূলের একজন সাহাবী জাহেমা, এই মহিলা সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আল গাজওয়া, আমি যুদ্ধে যেতে চাই, অনেক সওয়াব যুদ্ধে গেলে, জিহাদে গেলে। ওয়াজিদতুকা আস্তাশিরু, আপনার কাছে আমি এসেছি একটু পরামর্শ নেওয়ার জন্য। ফাকাল, তখন রাসূল বললেন, হাল লাকি মিন উম্মিন, তোমার কি মা আছে? ক্বালা না,
সে বলল হ্যাঁ আমার মা আছে। এই সাহাবী সে বলল আজ মহিলা না পুরুষ, তো সে বলল মা আমার আমার মা আছে। রাসূল বললেন ফাআকরিমহা, তুমি তাকে ইকরাম করো, তাকে সম্মান করো, তাকে মর্যাদা দাও, তার খেদমত করো। ফাইনাল জান্নাত ইনদা রিজলাইহা, জান্নাত তার পায়ের নিকটে আছে। সুবহানাল্লাহ কয় না? জান্নাত তার পায়ের নিকটে। জিহাদে যাইতে রাসূল বলেন না জিহাদে তোমার যাওয়ার চেয়ে তুমি আগে তোমার মায়ের কাছে যাও, তাকে সম্মান করো, তোমার জান্নাত তো ওখানেই রয়েছে। এজন্য এই নিয়ামতটা যাদের আছে, একজন শুধু পাইলাম তার মা নেই, এই বড় নিয়ামত থেকে সে বঞ্চিত হয়েছে। আর বাকি সবার আল্লাহর নিয়ামত, মা আছে বাবা আছে, তাদের কাছে গিয়ে দোয়া চাবেন, তাদের কথাগুলি শুনবেন, বেয়াদবি করবেন না, তাদেরকে কষ্ট দিবেন না। দয়া করে আপনার বিরাট জীবনের বড় একটা সফলতা সামনে আছে, তাকে এই পরীক্ষা, এই বিরাট একটা কাঙ্ক্ষিত মঞ্জিল আপনার সামনে আছে। এটা সফলতার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা হলো আল্লাহর কাছে যেমন বলবেন, আল্লাহ যেমন আশ্বাস দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের কথাটা মানবো, শুনবো, সাড়া দেব। আবার সেই আল্লাহই বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো আচরণ করো। আর রাসূল বলেছেন বাবা মার সাথে গিয়ে পড়ে থাকো, তাদের কথা শুনো, তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে, তুমি সফলতা লাভ করবে। তাহলে আমরা আমাদের সকল চেষ্টার সাথে সাথে আমরা আল্লাহর কাছে সাথে যেমন চাইবো, আমার বাবা মার কাছে চাইবো, তাদের কথাগুলি শুনবো। আমরা কি এই সবগুলি কথা মানতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাপনী ক্লাসে আল্লাহর কাছে আমরা যে প্রতিশ্রুতিটা দিলাম, যে কথাগুলি বললাম, সেই কথাগুলি আমরা যেন আমাদের জীবনে, আমাদের প্রতিটি কদমে কদমে, অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এবং আমরা দাখিল পরীক্ষা 2026 সালে স্যার বলছে যে শতভাগের প্লাস পারা যাবে, যাবে না যাবে না? আচ্ছা পারে না কেন? মানুষ না পারার তো কিছু নেই। আপনি সিদ্ধান্ত নিলে আল্লাহর সিস্টেমটা হলো, আল্লাহ সুন্নাহ হলো, আল্লাহ সুন্নাহ হলো ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি কোন জাতির ভাগ্য চেঞ্জ করি না যদি সে নিজে নিজের ভাগ্য চেঞ্জ না করে। তাহলে আমরা যখন সিদ্ধান্ত নেব তখন আল্লাহর কাজ কি হয়ে যাবেন? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যে চেষ্টা করবে আমি তাকে সফলতা দিবই দেব। সুবহানাল্লাহ। ডবল তাকিদ দিয়েছেন আল্লাহ, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, সফলতা দিবই। তাহলে আল্লাহ এভাবে যেহেতু বলেছেন আমরা আস্থা রাখছি, বিশ্বাস করছি আল্লাহর কথার উপর, আমরা চেষ্টা করে যাব, আল্লাহ আমাদের সফলতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করে, দোয়া করে তোমাদের পূর্ণ সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আমরা আপনার দরবারে দুহাত তুলে কামনা করছি, দয়া করে আজকে সমাপনী ক্লাসের মুনাজাত আপনি কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা একটা আশা করে আপনার কাছে হাত তুলেছি, সামনে 2026 সালে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। রব্বুল আলামিন সেই পরীক্ষায় সর্বোচ্চ সুন্দরভাবে সুস্থতার সাথে প্রস্তুতি নিয়ে আমরা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি আজকের দিনে, আমরা এই কামনা করছি। আল্লাহ দয়া করে আমাদের আপনি এই কামনা মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সকল প্রকার সুস্থতা আপনি নসিব করে দিন। আয় আল্লাহ, অল্প সময়ে বেশি বেশি করে হিফজ করার, মুখস্থ করার, রপ্ত করার শক্তি আমাদেরকে দান করে দিন। আমাদের বাবা মা যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিন। বাবা মার উসিলা আমরা দুনিয়ায় আসলাম, আয় আল্লাহ তাদের উসিলা আমরা দুনিয়ার মুখ দেখলাম। এবং বাবা মার কবরে যারা শুয়ে আছে আমাদের দিকে তাকিয়ে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের শিক্ষক শিক্ষিকা ও আয় আল্লাহ সকল কর্মকর্তা কর্মচারী, তামিরুল মিল্লাতের সাথে সংশ্লিষ্ট সকল অভিভাবক মণ্ডলী,
সবাইকে আপনি আপনার রহমতের চাদর দ্বারা আবৃত করে দিন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.